গাইঘাটায় দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়া ও এক বাইক আরোহীর। স্কুলে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বিশেষভাবে সক্ষম চতুর্থ শ্রেণীর ছাত্রীর। বুধবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বিষ্ণুপুর ফরিদকাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের গেটের সামনে জামদানি বিষ্ণুপুর সড়কে। মৃত ছাত্রীর নাম সঞ্জিতা মণ্ডল, বয়স 9 বছর, শারীরিক প্রতিবন্ধী সে। পূর্ব বিষ্ণুপুর গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশুনো করে। বিষ্ণুপুর ফরিদকাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে স্কুল টাইমে একটি মুরগির গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। ওই ছাত্রী স্কুলে ঢোকার সময় গেটের সামনে তাকে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়ে ওই ছাত্রী, মাথায় গুরুতর আঘাত লাগে। আহত ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে গাড়িটি রেখে পালিয়ে যায় ড্রাইভার ও খালাসি। ঘটনাস্থলে ছুটে আসেন গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘাতক মুরগির গাড়িটি আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একটি আইসিডিএস সেন্টার, প্রাথমিক স্কুল ও একটি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে। প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে। গ্রামের রাস্তায় জামদানি বিষ্ণুপুর সড়কে বেপরোয়া গতিতে গাড়ি ও বাইক যাতায়াত করে। এলাকায় স্পিড ব্রেকার বসিয়ে যান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আচ্ছা, আজকে একটা কি ঘটনা ঘটেছে? কি স্কুলের একটা বাচ্চা মারা গেছে। একটা ম্যাক্স গাড়ি, মুরগি লোড গাড়ি যাচ্ছিল স্কুলের সামনের থেকে। সেই মুহূর্তে একটা বাচ্চা স্কুলে ঢুকতে গেছিলো, সামনাসামনি ধাক্কা খেয়ে বাচ্চাটা স্পট মারা গেছে। ম্যাক্স গাড়িতে কি ছিল? মুরগি লোড ছিল। কি স্পিডে আসছিল? খুবই মোটামুটি স্পিড ছিল। এই রোডটা থেকে কি এই গাড়ির যাতায়াত করে নাকি? হ্যাঁ, এই রোডটাই গাড়ি যাতায়াত করে। এটা রাস্তাটা ডাইরেক্ট ঠাকুরনগর গাইঘাটার সাথে যোগাযোগ। তো এখানে কোনো কি বাম্পার টাম্পার সেইভাবে কোনো? সেরকম বাম্পার বলতে এখানে একটা ছোট্ট হালকা একটা বাম্পার আছে, আর সামনে স্কুলের সামনে একটু এগিয়ে গিয়েই একটা কালভার্ট টাইপের আছে। পুরো চারিদিকে দেখতে পাচ্ছি আপনাদের স্কুল, বিভিন্ন স্কুল আছে, আইসিডিএস স্কুল, হাই স্কুল, ছোটদের স্কুল আছে। তো সেই জায়গায় এইখানে কতটা পথটা সুরক্ষিত আছে আপনি কি মনে করেন? এখানে পথটা সুরক্ষিত বলতে এই তো দেখাই যাচ্ছে, এখানে পথ কোনো সুরক্ষিত কোনো ব্যবস্থাই নেই। বাচ্চারা যে স্কুলের গেট দিয়ে ঢুকবে তার কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। কত মেয়েরা এখানে, ছেলেমেয়েরা কত মোটামুটি স্কুলে হয়? টোটাল হাই স্কুল দিয়ে প্রাইমারি দিয়ে মোটামুটি 1500। কোনো সুরক্ষার ব্যবস্থাই কোথায় দেখতে পাচ্ছি না। মেন রাস্তার উপরে স্কুল, তার কোনো বাম্পার টাম্পার নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো সিভিকও নেই, কিছু নেই। আচ্ছা, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটা কি ধরা পড়েছে? হ্যাঁ, গাড়িটা ধরা পড়ে গেছে। প্রশাসনের হাতে মোটামুটি প্রশাসনিক ব্যবস্থা করেছে হয়তো গাড়িটা নিয়ে যাওয়ার। আর ড্রাইভার তো ওই পাশের বাড়ি ছিল, এখন যাই না ড্রাইভার কোথায়। সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে? সরকারের কাছে এইটাই দাবি যে আমাদের অন্তত বাচ্চা কাচ্চা সুরক্ষার জন্য স্কুলের গেটের সামনে সেরকম কোনো ব্যবস্থা থাকুক, যেন আমাদের বাচ্চাদের ভবিষ্যতে আজকে যে ঘটনাটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেন ভবিষ্যতে না হয়। আমারও স্কুলে আমার বাচ্চা ক্লাস 5-এ পড়ে। আমার দুটো বাচ্চা স্কুলেই পড়ে, একটা আইসিডিএসে পড়ে আর একটা প্রাইমারিতে পড়ে। আপনারা আশঙ্কায় ভোগেন? হ্যাঁ, আমরা খুব আশঙ্কার মধ্যে, ভয়তে আছি। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ঘটনা হলো, তখন সম্ভবত 10:30 বাজে এরকম। স্কুলে একটা বাচ্চাকে নিয়ে তার মা বলতে মা তো নেই, এবার সম্ভবত ওর বাড়ির কোনো আত্মীয় স্কুলে আসছে। এসে স্কুলের আগে একটা রাস্তা আছে, সরু রাস্তা গিয়েছে। এই রাস্তার ওখানে ওই স্কুল দাঁড়িয়ে করিয়েছে। সেই সময় বাচ্চাটা স্কুল থেকে লাফিয়ে স্কুলে আসতে এই পাশে আসতে আসলো গেটের দিকে। সেই সময় একটা অপোজিট দিক থেকে একটা গাড়ি এসেছিল দ্রুত। কি গাড়ি ওটা? গাড়ি ছিল সম্ভবত ওই 107 গাড়ি বলে, মুরগির গাড়ি, ম্যাক্স মুরগি বলতে মুরগির গাড়ি, মুরগি পাওয়া গাড়ি। এবং তাতে ধাক্কা লেগে এখন শুনলাম যে হাসপাতালে মারা গেছে মেয়েটা। ওই স্পটে মারা গেছে না হাসপাতালে নিয়ে গেছিলেন? সেটা তো আমরা বুঝতে পারিনি, কারণ সেটা ডাক্তারই ভালো বলতে পারতো, কারণ আমরা তো হাসপাতালে আমাদের টিচাররা নিয়ে গেছিল। এটা কটা নাগাদ হয়েছে? কটা নাগাদ? 10:30 নাগাদ। ওই 10:30 11টা নাগাদ। তো ও স্কুলে কি এসছিল তখন নাকি? না, স্কুলে ঢোকেনি তখন। স্কুলে আসার পথে। কোন ক্লাসের? ওর নাম কি? ক্লাস 4-এ পড়ে। ওর নাম সঞ্জিতা মণ্ডল। ও বরাবরই এই স্কুলে পড়তো? বরাবরই পড়ে স্কুলে। মাঝে একটা বছর ছিল না, টিচিংয়ে চলে গেছিলো, আবার গত বছর ভর্তি হয়েছিল।
ও কি শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী এরকম? হ্যাঁ, ও শারীরিক প্রতিবন্ধী, ও কথা বলতে পারে না, ও কানেও কম শোনে। কোথায় বাড়ি, কোথায় ওটা? বাড়ি এখানে বিষ্ণুপুরের বাড়ি। কি বলবেন এখন এই যে অবস্থা স্কুলের সামনে গাড়ি ঘোড়ার এরকম চল, কি বলবেন? এটা তো একটা দীর্ঘদিনের সমস্যা। লোক সংখ্যা বাড়ছে, রাস্তা ভালো হচ্ছে, গাড়ি ঘোড়াও বাড়ছে, গাড়ি ঘোড়ার গতিও বাড়ছে। সেই হিসেবে স্কুলের সামনে বাম্পার থাকা অবশ্যই উচিত, এবং সেগুলো প্রশাসনের অন্তত এগুলো উচিত ছিল। যখন রাস্তাটা হচ্ছে, এপাশে আইসিডিসি স্কুল, এপাশে প্রাইমারি স্কুল, এপাশে হাই স্কুল, 3টি স্কুল এক জায়গায়, সেখানে একটা বাম্পার নেই। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। বাম্পারটা থাকাই উচিত ছিল, এবং আশা করি প্রশাসন এই ব্যাপারটা দেখবে এবার। অন্যদিকে গাইঘাটা থানার অন্তর্গত উত্তর বাগনা তেল পাম্পের সামনে এদিন সকাল 10:30 নাগাদ একটি অটোর সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন মোটর বাইকের 2 আরোহী। গুরুতর জখম মহিলাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই বাইকের চালক চাঁদপাড়ার বাসিন্দা সুকুমার পার্সিকে গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।